হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং। তো হয়েই গেল, বিকাল হয়ে গেল। আজকে সকাল থেকে আসতে পারিনি, ঘুম থেকে উঠেছি, শরীর খুব খারাপ গেছে আজকে, এই জন্য কথাও বলিনি। রান্নাও আজকে কিচ্ছু করিনি, মাছটা চেনে ধুয়ে নুন হলুদ মেখে রেখে দিয়েছি ফ্রিজে রেখে দিয়েছি। শরীরটা খুব খারাপ, বমি বমি লাগছে। কি জানি, গরমে চা খাই তো, দুবার একবার করে চা খাই, ওদের জন্য হলো নাকি জানি না। আর ওদের ছেলেদের আজকে নিমন্ত্রণ, আমাদের সবারই নিমন্ত্রণ ছিল ভবানীপুরে, যেখানে আমরা আমাদের পুরনো বাড়ি ভবানীপুর, ওখানে একজনের আর কি মা মারা গেছে, সেটার মাছ খাওয়ার নিমন্ত্রণ সবার। ওই ছেলেরা গেছে, 3 ছেলে গেছে, ওখান দিয়ে মিঠুও খাবে, ওর বউও খাবে। আমি যাইনি, আর গুড়িয়াও যায়নি, কেন ও তো যেতে পারবে না এখন। ডাক্তারবাবু এই সপ্তাহে, এই কালকে সোমবার, এই সপ্তাহে টাইম দিয়েছে ডাক্তারবাবু। কালকে যাবে না, পরশু যাবে হসপিটালে না, লক্ষ্মীনারায়ণ হসপিটাল। এখনো খেয়ে ধুমার বেরোচ্ছে, এখনো কিচ্ছু খাইনি, শুধু স্নান করে এসে জল পেলাম। আর যাই হোক, বন্ধুদের সাথে একটু কথা বলি, হাই হ্যালো করি, বন্ধুরা কেমন আছো। আর কাকিমাও যেরকম আছে তোমরাও সেরকম থাকবে, ভালো থাকতে হবে ভাই, আর খারাপ থাকলেও থাকতে হবে, কি করা যাবে। যতক্ষণ প্রাণ আছে ততক্ষণ থাকতেই হবে। ওই ছেলে কালকে ভিডিও দেখেছে, বলে তুমি মা কথা ভালো বলো না, কিছু না। আমি কখন কোন সময় ভুলভাল কথা বলি, তাহলে বড় ছেলেটার সাথে একটু কথা বলি, ও এত মাঝে মধ্যে উৎপাত করে যে কি বলবো। স্নান করবি যখন, তখন বাথরুমে জামা কাপড় চেঞ্জ করে স্নান করে প্যান্ট পরাবি না, স্নান করার 1 ঘন্টা আগে গামছা পরে ঘুরে বেড়াবে। কী পাগলের চিড়িয়াখানা, সত্যি বাবা, কি বলবো। এদের নিয়ে তো আরও মাথা আমার খারাপ হয়ে যায়। ওই বড়ো ছেলেকে নিয়ে, মেজো ছেলেকেও না, ছোটো ছেলেকেও না, বড়ো ছেলেকে নিয়েই আমার এরকম হয়। ওর সাথে দিন রাত সব সময় একটা ফটো। তো নিমন্ত্রণে যাবে, ছোটো ছেলে বলছে আমি চলে যাচ্ছি আমার মতন মেট্রো করে চলে যাব ভবানীপুরে, কাঠ তো থাকেই, আমাদের কাঠ করাই আছে মেট্রো। তুইও তো স্নান করে কিছু কম্পিউটারের কাজ করলো, তুইও তোর মতন যা, দুজনকেই একসাথে যেতে হবে, কোনো মানে কি বাচ্চা আছিস যে তোকে কোলে করে নিয়ে যাবে? না, আমি গেলে যা, না গেলে না যা, আমার শরীর এমনি ভালো না, আমি রান্নাবান্না আজকে করবো না, কিছু না, আমার শরীরটা খুবই খারাপ। আমি কিছু এখনো খাইনি, শুধু স্নান করে জল খেলাম। সকাল থেকে অনেকবার বমি করেছি। আসল কথা, কারণ সকালে চা আটা রুটি খেয়েছি, ওটার জন্য কিছু হয়নি। হয়েছে হলো ওদের যে ছাতু গুলে দিয়েছি 2 ছেলেকে, ছোটো ছেলে বললো মা তুমি একটু খাবো, আর ওটার মধ্যে তো লেবু দেওয়া ছিল, আমারও খেয়াল নেই, ওটা খেয়েছি, ওই যে অ্যাসিডই হয়ে গেছে। আমাদের তো আবার ছাতু আবার হলো নুন, লেবু, কাঁচা লঙ্কা, পেঁয়াজ এইসব দিয়ে ছেলেরা খায়, আমি আবার ওই সব খেতে পারি না। যদিও ছাতু খাবো, একটু নুন দিয়ে গুঁড়ে খাবো, লেবুও দিই না, লেবু দিই একটু নুন, আর নুন দিয়েই গুঁড়ে খাবো, আর কিছু পেঁয়াজও দেবো না, লঙ্কাও দেবো না, আমি লঙ্কাও দেবো না, পেঁয়াজও দেবো না। তারপরে ঝড় কালকের থেকে নেমেছে বাবা, কি ঝড় নেমেছে। কালকে সেই রান্না করে উঠেছি 2:30 না 3টে বাজে, এমন ঝড়, বারান্দার মধ্যে যত ছিল ব্যালকনিতে জিনিস ধাপ করে পড়েছে। আবার উঠালাম তাকে, উঠিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন সবই তো কাজ আমার পক্ষে হয় না, এখন পারছি না শরীর নিয়ে। আমি আর তো ঘুম থেকে উঠেছি 9:30, উঠেই চা বসালাম, তাও ছেলেকে বলছি চুপ থাক, আমার
ভালো লাগছে না, আজকে কোনো চেঁচামেচি কথা আমার শুনতে পাচ্ছি না। যাই হোক, চা করে ওদেরকে দিয়ে আসলাম, ওরা খেলো। আমি ওই চা খেলাম, খেয়ে আবার গেলাম বাজারে। চা বেশি খাইনি, ওই ছোটো ছেলে একটু ছেড়েছে, ওই চাটা খেয়ে বাজারে গেলাম। বাজার থেকে একটু মাছ, পটল, আমড়া, লেবু আর ধনে পাতা এনে রাখলাম। এনে রেখে তারপরে এতক্ষণ শুয়ে বসেই ছিলাম। তারপরে ওরা গেল সবাই, তখন কি করবো, আমি না ঘর ঝাড় দিলে ঝাড় দেওয়া হবে না, তো ঘর বাসি ঘর 2 বাজে তখন থাকবে। তারপরে কোনো রকমের ঘর ঝাড় দিয়ে মুছে, ছাতু খেয়েছিল, চা খেয়েছিল, সেই সব বাসন টাসন ধুয়ে স্নান করে আসলাম। আমি 3টে 3:30 এসছি স্নান করে। রান্না বান্না তো করিনি, এখন ওই বেলা শক্ত নিমন্ত্রণ 3জন খেয়ে এসেছে, এখন ওই বেলা কী হবে জানি না। ও ভাত খানিকটা রয়েছে, কালকে দিনের ভাত। আমি তো রাত্রিরে ভাত খাইনি, ছোটকাও ভাত খাইনি রাত্রিরে। ভাই এসেছিলো আমার, ভাই আর ভাইয়ের বাচ্চাটা এসেছিল, ওই চাউমিন এনে দিয়েছে, ওই সব খেয়ে যে যা শুয়ে গেছে। আমি খাই না, আমি চাউমিন খাই না। যাই হোক বন্ধুরা, আর কী করবো বন্ধুরা, ক্ষমা করে দিয়েও আজকে ভালোভাবে ভিডিও দিতে পারলাম না বন্ধুরা, এইটুখানি নিও। আবার কালকে আবার আসবো। বুঝতে পারছি না, শরীরটা ভীষণ খারাপ লাগছে, যাই হোক, ভুল কথা হয়ে গেলে মাফ করে দিও বন্ধুরা। আমার ছেলে বলছিল, আরে মা তুমি কি ভুলভাল কথা বলো গো। হ্যাঁ, আমি তো দেখলাম তোমার ভিডিও, এত ভুল কথা আমি কী করবো, কখন কি বলে ফেলি। তার বাপার সাথে লাগে আমার দিন রাত কোনো কথা নিয়ে, আর ভিডিও যে চলে অত তো খেয়াল করতে পারি না। ও 2 কথা বলে, আমিও 2 কথা বলি। ওই ছেলে বলে তোমরা দুজনে 2 কথা বলো, তখন ভিডিওটাকে নাহলে স্টপ করে দেবে। তোমাদের তো ঝগড়াই ভিডিওর মধ্যে উঠে যাচ্ছে, দুজন মিলে যে কথা কাটাকাটি করো, লোকজন কি তোমাদের দুজনের ঝগড়া দেখবে? ছোট ছেলে বলে। একদম আসল কথা, ভিডিও যে চালিয়ে কথা বলে ঘর ঝাড় দিচ্ছি বা কিছু করছি, ওই সময় এমন মাথা গরম করলো, যা বলে দিই। বলে বন্ধুরা কি তোমাদের কথা ঝগড়া শুনবে বন্ধুরা? আমি বলে দিয়েছি, কাকিমা ভুল কথা বললে মাফ করে দিও বন্ধুরা। কি বলবো আর বলো, গেছে নিমন্ত্রণ। ছোটো ছেলে এসে গেছে, বড় ছেলে এখনো আসেনি। বৃষ্টি পড়ছে তো, কাল থেকে বৃষ্টি, হাওয়া দিচ্ছে, এখনো বৃষ্টি পড়ছে, আবার ছাতাও নিয়ে যায়নি। সত্যি বাবা কি বুদ্ধি, সব কিছু বলবো তারপরে হবে, এই তো জন্য এদিকে কথা বলে মাথা খারাপ করে দেবে, আর ছোটোখাটো কথা ওকে বলতে হবে। চাটা বসিয়েছে, আমার বাপ্পার শরীরটা ভালো লাগছে না, চাটা একটু নেড়ে দে। ওই যে দুধটা যে ছেঁকে দিয়েছি, ছালিটা রয়েছে, চামচে উঠিয়ে রেখেছি, চোখে দেখলো না, আরও তো চামচ আছে, অন্য চামচ দিয়ে না, ওই দুধের ছালিটাকে দিয়েই নেড়ে দেয়। কি রে, চোখে দেখলি না যে দুধের ছালি রয়েছে, ওটা দিয়ে নেড়ে দিলি, তো তোদের দিয়ে কী কাজ করাবো বল। আর এই নিজে একটু করি বলে দুটো নিজে খেতে পাই, আর তোদেরকেও খাই না। যদি করি তো তাহলে কী অবস্থা হবে আমি তো ভেবে পাই না। আমার তো এখন শরীর চলছে না, বউ তো বউ, আর কি বলবো বউ কথা, গলা শুকিয়ে যাচ্ছে, শুকিয়ে যাচ্ছে। ভালো থাকবে বন্ধুরা, হ্যাঁ আবার কালকে আসবো। হ্যাঁ, আজকাল বেশি বড় হলো না ভিডিওটা, আবার কালকে আসবো। শরীরটা আজকে খুব খারাপ লাগছে। হ্যাঁ, কালকে আবার আসবো, রাখছি। 4:30 তো বাজেই। ওই করুণাময়ী রানী রাসমণি হচ্ছে,
কালকে আবার আসবো। হ্যাঁ বন্ধুরা, রাখছি। ভালো থাকবে, গুড বাই। ভালো থাকবে, শুভ বিকাল। 4:30 তো বাজেই, শুভ বিকাল। আবার ভালো থাকবে, হ্যাঁ, আবার ভালো থাকবে, রাখছি।